আপনার তো কোনো অপরাধ নেই, মেয়ে মানুষ মাত্র এরকম। আমার বাবাকে দেখেছি কষ্ট করতে, এখন আপনাকে দেখছি কষ্ট করছেন, তুমিও কষ্ট পাবে। আমি ওকে খুন করব না, আমি ওকে খুন করব না। আমি আপনার থানা পুলিশের কি হলো? নারী অপহরণ মামলার আসামি বেটা বদমাসটাকে পুলিশ এখনো ধরতে পারলো না? না, পুলিশ কোনো ওদের ট্রেস পাচ্ছে না। পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিন, সেখানে মিতুর আর টুইয়ের ছবি বড় করে ছাপিয়ে দিন। বলুন, আমার বউ বাচ্চাকে অপহরণ করেছে একজন সন্ত্রাসী, তার সন্ধান পেলে। তাই দেব, মাইকিং করব, টেলিভিশন অ্যাড দেব, জলে স্থলে সব জায়গায় আমি ওদের অস্থির করে মারব। আমি ওদের ছাড়বো না, যাবে যাক, আমার টুইকে তো দিয়ে যাবে। তুই তুই আমার আমার তুই। হ্যালো কাসার, মিতু। মিতু, তুমি এখন কোথায়? আছি গোপন জায়গায়, বলা যাবে না। কেমন আছো তুমি? কেমন আছি বুঝতেই তো পারছো, তোর স্কুল বন্ধ, আমি লুকিয়ে আছি। মানে আচ্ছা, কি অবস্থা বলো তো তোমাদের? উকিল নোটিশ পাঠিয়েছি, একটা জিডিও করে রেখেছি। এরপরে নোটারি পাবলিকে গিয়ে ডিক্লেয়ার করেছে আমি আর ওর সাথে থাকবো না। এখন উকিল যা বলবে তাই করব। কাসার শোনো, আমার একটা হেল্প করতে হবে প্লিজ। কি করতে হবে বলো? তুমি সাইফকে ফোন করবে, ফোন করে বলবো ও যেন কোনো ঝামেলা না করে। ও তো আমাকে আর জীবনে পাবে না, আমাকে আটকে রেখে লাভ কি বলো? প্লিজ তুমি আমার এই হেল্পটা একটু করো। ওরে বাপরে, শক্ত কাজ। কাজটা শক্ত বলে আমি তোমাকে বলছি, নাহলে তুমি অন্য কাউকে বলতাম। আচ্ছা শোনো, একটা নাম্বার লিখে নাও। আচ্ছা বলো তো। হ্যাঁ, কোনো কিছু হলে তুমি আমাকে এখানে ফোন করো। হ্যাঁ, ওকে বাই। একটা ঘর ভাঙুক, এটা কেউই চায় না। তবে কথা হলো কি, মিতু যখন চলেই গেছে, ওকে আর আপনি আর ফিরে পাবেন না। জোর করে কি কাউকে আটকে রাখা যায় না? আমি জানি আপনি খুব ভালো মানুষ, আপনার কোনো দোষ নেই। তারপরেও যে চলে যেতে চায়, তাকে কে আটকে রাখে বলেন? আমার মনে হয় ওর উকিল নোটিশের জবাবে আপনার ডিভোর্সটা মেনে নেয় ভালো। এটা আপনি কি বলছেন? না না, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি। কেন আমি ডিভোর্স মেনে নেব? ও লিখেছে আমি ওকে ফিজিক্যালি টর্চার করতাম, এটা কি সত্যি? না আমি ওকে মেন্টালি টর্চার করতাম, এটা কি সত্যি? না, তাও না। তাহলে আমি কেন ডিভোর্স মেনে নেব? সে চলে গেছে, আপনি তাকে আর কখনই পাবেন না। না পাই, কিন্তু আমি কাউকে পেতে দেব না। আমি এই মামলা ঝুলিয়ে রাখবো। আমি যদি সহজে ওকে ছেড়ে দিই, তাহলে ও পেয়ে বসবে। ওর বাবা হয়তো সহজ সরল লোক ছিলেন, সবকিছুকে মেনে নিয়েছিলেন, কিন্তু না, আমি কোনো কিছুকে মেনে নিতে পারি না। আমি তাকে শেষ দিন পর্যন্ত আটকে রাখবো। আমার মেয়ে অন্তত যাতে ওর মতন না হয়, আমি টুইকে আমার কাছে এনে রাখবো। দেখেন, আমি মনে করি শরীরে ভাঙা অংশ টেনে লাভ কি, অপারেশন করে ফেলাই ভালো। প্লিজ ওকালতি করবেন না, একটা বাজে মেয়ে মানুষের জন্য আপনারা ওকালতি করবেন না। খবরদার, আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনারা এর মধ্যে নাক গলাবেন না।